আমি আন্তরিকভাবে দুঃখিত। চেয়ারম্যান ভাই যাই না, থাকেন শেষ পর্যন্ত, খুব দেরি করবো না, থাকবে। অনেক ভালো মানুষ, ওনার সাথে আমার আগেও প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ। এখনো হয় নাই, এতক্ষণ লেট করলে তো হবে না আমার কাছে, সেনাবাহিনীর মতন লড়ালড়ি করবেন। আপনার ইউনুস আদার মতন অত দুর্বল ভাবে নড়লে কাম হবে? হ্যাঁ, এই দুর্বলতার কারণে তো আমরা হাঁটি খারাইলাম। আমার মতো মানুষ হলে এতদিন হাঁটি মারা একটা থাকবার তোমাদের সঙ্গে আসা হবে কপালে, কি বলে সাইজ করে ফেলাইতাম আমরা। হাসবেন না, হাসির খোরাক দিইনি। ওই লোকের বেটা কয়টা? একটা। এই লোক হজ করবার গেছে। আচ্ছা বলেন তো, হজ করবার যায় কারা? যাদের অর্থ সম্পদ তারা হজে যায়। হজে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করছেন, আল্লাহ আমার 4টা ছেলে, একটা ছেলেও নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। নামাজ পড়ে না বাবা দোয়া করে, আল্লাহ আমার 4টা ছেলে যেন নামাজি হয়ে যায়। বলেন তো দোয়া করলেন কে? বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, সে দোয়া কবুল হয় না, হয় না। আবার সন্তান যদি দোয়া করে মা বাবার জন্য, সে দোয়া কবুল হয়। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, চোখের পানি নাকের ডগের সামনে আনবে, সাথে সাথে দোয়া কবুল। সম্মানিত ভাইয়েরা, হজ করে কি হাজী সাহেব ওখানে থাকে না? হজ শেষ করার পরে দেশে আসছে, বাড়ি আসছে। বাড়ি এসে দেখে একজনও নামাজ পড়ে না। দোয়া কবুল হয়েছে না? হয়নি। উনি আমার কাছে আসলেন, আমার এলাকার মানুষ, আমার বলছেন, হুজুর আমার জন্য, আমার পরিবারের জন্য আপনি একটু দোয়া করবেন। আমি বললাম, চাচা কেন? বলছেন, আমি কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছি আমার 4টা ছেলের জন্য, তারা যেন নামাজি হয়। বাড়ি এসে দেখে একজনও নামাজ পড়ে না। আমার বিশ্বাস আলেম ওলামারা দোয়া করলে সে দোয়া কবুল হবে। আমি বললাম, চাচা আপনি নতুন হাজি, এখনো 40 দিন আপনার গায়ের গন্ধই যায়নি, আপনি পুত পবিত্র, আপনার কাছ থেকে দোয়া চাওয়া আমার প্রয়োজন। আপনি যেহেতু দোয়া চাইলেন, কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করছেন, সেই দোয়া যদি কবুল না হয়, আমার মতো আজাদি দোয়া করলে সে দোয়া কবুল হবে, এটা আল্লাহ বিশ্বাস করে না, আমি নিজেও করতে পারতেছি। বাস্তব কথা। তো চাচা আপনাকে আমি একটা পরামর্শ দিবার পারি। কি পরামর্শ হুজুর বলেন? আমি বললাম, আপনার 4টা ছেলে বেঁচে আছে? বলছেন হ্যাঁ। বউ, আপনার বউ? বলছেন ওটা মরে না। তার মানে একটা বউ মারা গেলে আরো 3টা করে দলিল আছে না? আছে। 4টা করে করার দলিল আছে। আমি দোয়া করি আপনাদের জন্য, গাইবান্ধার ভাইদের জন্য 4টা করে করার তৌফিক আল্লাহ দান করুন। তার মানে এরা করবে। একটা বউ ভাত কাপড় দিবার পারে না, মারতে মারতে বউ কয়, ভাই মারিস না, ভাই গরম না, আব্বা গো। কথা শুনেন না, এই পার্টি আছে না? আচ্ছা বউ মারেন কারা কারা? হাত তোলেন। চেয়ারম্যান ভাইয়ের উপস্থিতিতে হাত তোলেন তো, বিধবা ভাতা দেওয়া হবে আপনাদের। চাচা মারেন?
হ্যাঁ ঠিক আছে, উনি সত্য কথাই বলছে। গুড নাইট তাকবীর। সাথী আছে না মোসাবা আছে? আলহামদুলিল্লাহ, চাচার সৎ সাহস আছে, স্ত্রীকে মারাও যাবে। আলহামদুলিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীকে মারাও যাবে, তারও ফতোয়া আছে না নাই? মারবেন কিন্তু লাঠি দিয়ে মারতে পারবেন না। চেয়ারম্যান ভাই বিচারের জন্য কাজে লাগবে, বেশক পরিমাণ লাঠি দিয়ে মারবেন, একটা গুনাহ হবে না। আপনি যদি আঙ্গুল ধরে মাথার চুল ধরে এক হাত লাঠিতে স্ত্রীকে আঘাত করেন, মারপিট করেন, 25টা উট স্ত্রীর নামে সৎকার করে দিতে হবে। বর্তমানে 25টা উটের দাম 50 লাখ। মামন্দের দৃষ্টি আকর্ষণ করে বলি, চাচা যেমন বলেছে, আরো কেউ যদি ইতিপূর্বে মরে মাফ করে দিবেন। আগামীকাল থেকে মারার নিয়ত করলে আপনি ওপেন বলবেন, গোলামের বেটা মারবো মারো, আপত্তি নেই, আজাদি ওয়াজ করে দিয়েছেন, 25টা উট দিয়ে মারো, দেখবেন উঠও জুটবে না, কখনো এত নরমাল ঠিক বললে তো হবে না, আরো জোরে। ভুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কষ্ট হবে কি? আচ্ছা, এখন বাজে 11টা, 5 মিনিট বাদ 11:30 পর্যন্ত অজব, মানে 12টা, মানে 12টার পর আর আপত্তি হবে না তো? থাকবেন? দেখি কারা কারা থাকবেন। সবাই থাকবে, নারাই থাকবে। আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসাবে কবুল করুন, সকলে বলুন আমিন। আমিন। তাই বললেন চাচা, আমার পরামর্শ হলো এই, আপনার 4টা ছেলেকে আপনি ডাকবেন, আপনার স্ত্রী যেন থাকে। ছেলে মেয়ে যদি আপনি শাসন করেন, বউ যদি আপনার পাশে থাকে, বাঘ যেমন ছাগলক ধরে এমন ধরবে আপনার বউ। ছেলে 4টা ডাক দিয়ে বলতেছেন, এই সাইফুল। জি আব্বা। আব্দুল। জি আব্বা। কলিমুল্লাহ। সলিমুল্লাহ। জি আব্বা। 40 বিঘা জমি ছিল আমার, 10 বিঘা করে তোদের খাইতে দিছি, লিখে দেয়নি। বাপু বোকা, আগামীকাল থেকে জমির আলো উঠবার পারবি না। ফজরের নামাজ থেকে যদি 5 ওয়াক্ত নামাজ করা না পড়িস, তখন মা বলতেছেন, হ্যাঁ সাইফুলের বাপ, সাইফুলের বাপ, হ্যাঁ সাইফুলের বাপ, সরগুলের যদি জমি না দেন কি করবে? এই নষ্টের গোড়া কোথায় দেখেন? এই এত নরমাল ঠিক বললে তো হবে না। আমি আপনাদেরকে কত সুন্দর করে বোঝাচ্ছি। এই আমলিগেরা দাঁড়িয়ে আছে কেন রে? এরা আমলিগ বলছো, বলছো। আলহামদুলিল্লাহ বলেন। 16 বছর ধরে আমাদেরকে কম দাবড়া নেই ওরা। মাউথপিস পর্যন্ত কানে নিয়েছে, মঞ্চ থেকে পালবার লাগছে বাতি অফ করে দিয়ে। ওরা নাকি পালায় না, শেষ পর্যন্ত হেলিকপ্টার ছাড়া জীবন বাঁচে না। কথা বলেন আওয়াজ দিয়ে, মুসলমানের মতন কথা ঠিক কিনা? এটা বোধহয় ইন্ডিয়ার তেল। জি আলহামদুলিল্লাহ। একটু পানি টানি ছুবেন, তাহলে তো হয়। আপনাদের মাইক যথেষ্ট ভালো, কিন্তু লোডটা অনেক দূর থেকে আসায় গলাটা টানতেছে। এটা টানা লাইন তো, মানে মৌলবি বুঝে বা মাইক মুখ দিলেই বুঝে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কষ্ট হবে? বড় ছেলেটা চিন্তা করলো, আব্বা তো এরকম রাগ করে না রে, জমি না দিলে বোধহয় নামাজ পড়বে না, নামাজ না পড়লে জমি দিবা না। 4টা ছেলে নিয়ত করলেন, ফজর থেকে নামাজ পড়বো। এই নিয়তের খবর আল্লাহ ছাড়া আর দুনিয়ার কেউ জানে না, বাপও জানে না, মাও জানে না। রাত্রে শুইতে গেছে, তাহাজ্জুদের পূর্বে বড় ছেলেটা উঠছে, উঠার পরে উজু করছে, শীতের রাত। উজু করার পরে পাঞ্জাবি কাপড়, মাথায় টুপি। দ্বিতীয় ভাইটাকে যা ডাকছে, এই উঠ, নামাজ না পড়লে কিন্তু আপনার জমি দিবে না। তৃতীয় ভাই ডাক দেয়, উঠে
তৃতীয় ভাইও উঠলো, চতুর্থ ভাইটারে ডাক দিলেন, চতুর্থ ভাইটা উঠলো, উযু বানালো, নামাজের জন্য যাবে। বাবা মা সে ঘরে শুয়ে আছে। চারটা ছেলে যা ডাক দেয়, মা। সন্তান যখন মা বলে ডাক দেয়, দুনিয়ার কেউ যদি একটা ডাকে সাড়া না দেয়, দেয় হলো মাই। ও মা, আব্বারে ডেকে দাও। চারটা ভাই আমরা নামাজের জন্য প্রস্তুতি নিয়েছি গো মা। সাইফুলের মা এবার সাইফুলের বাপরে ডাকতেছে। সভাপতি সাহেব মাইন্ড করবেন, আমার দিকে আপনারা তাকান। চেয়ারম্যান ভাই দেখেন কিভাবে ডাকতেছে। হ্যাঁ সাইফুলের বাপ, হ্যাঁ সাইফুলের বাপ, হ্যাঁ সাইফুলের বাপ। চুপ থাক! সাইফুলের বাপ কি আর মারহাবা বলবেন না? আমি হাসির খোরাক দেন, এখানে শিক্ষা আছে। কষ্ট অনেক শুনতে জীবনে, তেল তেলা আওয়াজ, তেল তেলা হুজুর আমি না। এইদিকে তাকান। সাইফুলের বাপ কঠিন রাগ, যখন রাগ দেখাইছে, চারটা ছেলে বলতেছে আব্বা মনে হয় নামাজে যাবে না রে, মার উপর যে রাগ, চল আমরা নামাজে। সুবহানাল্লাহ বলবেন। চারটা ভাই নামাজে গেল। আমার গলা কিন্তু আপনার ভলিউম আপনি যা আছে মোটা করে দেন, কিন্তু 3 টাচ দরকার নেই। আপনার ইকোও থাকবে, 3 টাচ দেন না। আমি না হলে খালি মুখে চলবে, আমারও স্পিরিট কিন্তু কম নয়।